সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। সবাই চায় একটু ভালো থাকতে, কিন্তু চাইলে তো হবে না, পায় কজন? আজকের প্রশ্নটা হচ্ছে, চাইলে তো ভালো থাকা যায় না, চাইলে ভালো থাকা না যাওয়ার ফলটা কেন সেটা তো আগে বুঝতে হবে। আর পায় কজন, এই পায় কজন কেন বললাম? আজকে প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে মানে শৈশবকাল থেকে শুরু করি। দেখা যাচ্ছে কোনো ছাত্রছাত্রী দেখা যাচ্ছে আস্তে আস্তে পড়াশোনা করছে, পড়াশোনার প্রতি মনোসংযোগটা খুব ভালো। আপনি চিন্তিত হলেন না, আপনি দেখছেন যে আমার ছেলে ব্যাপারে পড়াশোনা করছি বলতে হয় না, কিন্তু যখন ক্লাসগুলো আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছে, একটু পজিশনে যখন উঠছে, তখন দেখা যাচ্ছে তার মধ্যে মনোসংযোগের অভাব দেখতে পাচ্ছেন। কেন হলো? এই প্রশ্নগুলোকে নিজেরা প্রশ্ন করুন, কেন হলো? যে ছেলেটা এত সুন্দরভাবে পড়াশোনা করতো, যে ছেলেটা পড়াশোনার জন্য কাউকে বলতে হতো না, মা বাবা কাউকেই বলতে হতো না, নিজের প্রতি এতটাই সিনসিয়ার ছিল, তার সিনসিয়ারের অভাব কেন দেখা যাচ্ছে? কে ব্যাঘাত ঘটালো? সেই গ্রহগত পজিশন, দশা অন্তদশা। যে টাইমটা ভালো ছিল সেই টাইমটা ডেভেলপ করে গেল, যে টাইমটা প্রবলেম শুরু হলো সেই টাইমটা তার মধ্যে প্রবলেম ক্রিয়েট করাতে আরম্ভ করলো। আচ্ছা, সেই প্রবলেম থেকে যে ডেভেলপমেন্টগুলো আস্তে 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 কিভাবে খারাপ হতে থাকলো, সে বাইরের দিকে মনোসংযোগ বাড়াতে আরম্ভ করলো, বন্ধু বান্ধবের সংখ্যা বাড়াতে আরম্ভ করলো, এবং কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে ছেলে পড়াশোনার প্রতি মনোসংযোগ কমে গিয়ে তার বাইরের এবং নেশাগ্রস্ত পজিশনে কিন্তু আস্তে আস্তে নিজেকে তৈরি করলো। তাহলে তার কেরিয়ার আস্তে আস্তে ডাউনফলের দিকে চলতে আরম্ভ করলো। কে করালো? গ্রহগত পজিশন। এইবার সেখানে যদি কোনো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ না যায়, তাহলে তাদের জীবনে কি কি প্রবলেম হয় সেটা আমি আপনাদের বলছি। সে নেশাগ্রস্তটা এতটাই পরিমাণ বাড়িয়ে দিল, তার নেশাগ্রস্তের সাথে সাথে তার শারীরিক প্রবলেম ক্রিয়েট হতে আরম্ভ করলো, শরীরের ভাঙন সৃষ্টি হলো, এবং ভাঙন থেকে একটা টাইমে শারীরিক পীড়া উৎপীড়ন যেটা বলা হয় সেই জায়গায় পরিণত হতে পারে। তাহলে একটা ভালো ছেলে তার গ্রহগত দশা অন্তদশার ভুল কার্যকারিতার জন্য আজকে তার পজিশনটা কিভাবে ডেভেলপ থেকে রসাতলে পাঠিয়ে দিল তার জীবনটাকে। কে করালো? গ্রহগত পজিশন করালো। এইবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে একটা ভালো স্টুডেন্ট, পড়াশোনার ক্ষেত্রে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো রেজাল্ট করতো, পরীক্ষা ভালো রেজাল্ট করতো, এবং সেই জায়গা থেকে সে আশা করতেই পারে ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যখনই সেই চাকরি পাওয়ার উদ্দেশ্যে যখন সে নিজেকে তৈরি করাতে আরম্ভ করলো, দেখা যাচ্ছে তার কোয়ালিটি অনুযায়ী সেই চাকরিটা পাচ্ছে না। চাকরি পাচ্ছে না এটা নয়, চাকরি পাচ্ছে, কিন্তু যে কোয়ালিটি সে তৈরি করেছিল সেই অনুযায়ী সে চাকরি পাচ্ছে না। বাধা সৃষ্টি করছে কে? গ্রহগত পজিশন। এই যে জায়গাগুলো আপনাদের কেন বলছি জানেন তো? এগুলো একটু ভালো করে শুনুন আগে, তাহলেই অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন যে আগেকার জ্যোতিষরা কেন ফল দিতে পারত। তারা কিন্তু এই পজিশনগুলোকে দেখতো, গ্রহগত পজিশন। তাহলে সেই জায়গায় যদি ডেভেলপ না করান, তাহলে তার প্রবলেম ক্রিয়েট থাকবে, জিনিসটা দিনকে দিন বাড়তে থাকবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ভালো চাকরি বাকরি করছে ছেলে, চাকরি বাকরি পেলো, এবার একটা ভালো মেয়েকে দিয়ে বিয়ে দিতে হবে, সে প্রেম করে বিয়ে করুক আর দেখে শুনে বিয়ে করুক, কোনো বিচার বিশ্লেষণ করলেন না বিবাহিত লাইফে, কোনো কিছু ছোট বিচার বা কারো কিছু ছক বিচার করলেন না, আপনি দুম করে একটা বিয়ে দিয়ে দিলেন, প্রচুর টাকা খরচা করে ছেলে বা মেয়ের বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরে গিয়ে 1 বছরের মাথায় গিয়ে অশান্তি শুরু হলো। কে করালো? গ্রহগত পজিশন। এই অশান্তিটা স্যার এমন একটা জায়গা হলো, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, আবার থার্ড পার্সন ইনভলভমেন্ট, সেটা তার শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, বা অন্য কোনো ব্যক্তি হতে পারে, যার মাধ্যম দিয়ে এই প্রবলেমটা ক্রিয়েট করে গেল, এবং সংসারটা ভাঙনের পথে চলছে, ডিভোর্স পর্যন্ত পর্যায়ে পৌঁছে গেছে, অলরেডি কোর্টের নোটিশ চলে এসছে। কে করালো? গ্রহগত পজিশন করালো। আজকে সেই জায়গাগুলো যদি ডেভেলপ না করা হয়, তাহলে তার ডিভোর্স পর্যন্ত হতে পারে এবং তার সংসারটা ছাড়খাড় হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, সংসারে সবকিছু হলো, দীর্ঘ 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে, 4 বছর হয়ে যাচ্ছে, সন্তানের চেষ্টা করার সত্ত্বেও সন্তান আসছে না। কেন আসছে না? চেষ্টা তো কোনো ত্রুটি নেই,
কেন বারবার সন্তান মিসক্যারেজ হচ্ছে, কেন সন্তান আসছে না, বা এলেও কোনো না কোনো ভাবে টিকছে না, কেন টিকছে না? কে করাচ্ছে? কেন করাচ্ছে? কে করাচ্ছে? সেই গ্রহগত পজিশন, দশা অন্তদশা, তার জায়গা থেকে সে ডেভেলপমেন্ট করতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করাচ্ছে। এইবার দেখা যাচ্ছে সেই ব্যক্তি প্রচুর টাকা ইনকাম করছে, স্যার হাতে পয়সা একদম রাখতে পারে না, খরচা হয়ে যাচ্ছে। সে চেষ্টা করছে রাখার, কিন্তু কোনো না কোনো ভাবে খরচা হচ্ছে, গচ্ছিত টাকাও বেরিয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ কিছু সমস্যার জন্য। কে করাচ্ছে? গ্রহগত পজিশন। এই যে কথাগুলোকে কেন বলছি, যে আমরা নিজেরা সুখী থাকতে চাইলেও সুখী হতে পারি না। কেন? আমাদের সুখী হবার ক্ষেত্রে যে যে গ্রহগুলো, যে যে সাপোর্টিং গুলো, আবার যে যে কানেকশন গুলো আমাদের প্রয়োজন, সেগুলো যদি আমাদের ঠিকঠাক ভাবে থাকে, তাহলে সেই মানুষটি কিছুটা হলেও সুখী জীবন লিড করে। কিন্তু সেই ভাগ্যটা খুব কম মানুষেরই পাওয়া যায়। বেশিরভাগই কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয় এবং সুখী থেকে অসুখীতেই পরিণত হয়। তাহলে এর করণীয়টা কি? স্যার এইগুলো তো আপনি ঘটনাগুলো বললেন একদম সুন্দর স্যার, এগুলো তো আমার সঙ্গে অনেক কিছু মিলে গেল, বা আমাদের পরিবারে, বা আমার দিদির মেয়ের, দিদির ছেলের, বা আমাদের পরিবারে অনেকের সঙ্গে মিলে গেল। তার করণীয়টা কি? করণীয় হচ্ছে, যখন কোনো সমস্যায় পড়ছেন বা সমস্যার আগে কোনো কিছু চিন্তা ভাবনা করছেন, তার আগে একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে যাওয়া। কেন যাওয়া? কেন? তারা সেই বিচারটা জানে। তারা জানে যে আপনার ছেলের এই মুহূর্তে এই প্রবলেম কিন্তু আসতে চলেছে। এবার সেই জায়গা থেকে সেই ডেভেলপমেন্টটা যদি করা যায়, তাহলে সেই প্রবলেমটা এলেও সেইভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। প্রবলেম কাটাতে পারবে এটা নয়, কোনো জিনিস কাটানো সম্ভব নয়। প্রবলেম তার জীবনে আসবে, কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। মনে করুন আপনার ছেলে বা মেয়ের ছকে অ্যাক্সিডেন্ট যোগ মারাত্মকভাবে আছে। আমি যদি তাকে গার্ড করি, এইটা নয় যে গার্ড করলাম মানে তার অ্যাক্সিডেন্ট যোগ কেটে গেল। তার গার্ড করা মানে যে অ্যাক্সিডেন্ট যোগটা মারাত্মক ছিল, সেটা মারাত্মক না হয়ে অল্পের মধ্যে দিয়ে তার জায়গাটা কেটে গেল। তাতে দেখা গেল যে কোনো না কোনোভাবে একটা হাতে চোট খেলো, বা একটা পায়ের কোনো একটা হাড়ে চোট খেয়েছে, কিন্তু সেই যোগটা কিন্তু মৃত্যু যোগ ছিল। সেই মৃত্যু যোগটা থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে আনতে পারলো না। কে বাঁচালো? প্রোটেকশন, প্রতিকার। তাহলে এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। আপনার মেয়ে কেন বিবাহিত লাইফে ডিস্টারবেন্স, সেটা আপনার হরোস্কোপে, মেয়ের হরোস্কোপে লুকিয়ে আছে। আপনার ছেলে কেন পড়াশোনা করতে ভালোবাসছে না, পড়াশোনার প্রতি মনোসংযোগ একদম নেই, টোটো মাস্টার, টোটো বারে বারে ঘুরে বেড়াচ্ছে, বন্ধু বান্ধবের সংখ্যায় ঘুরছে, নেশাভান করছে, এই করাটা কারণটা তার হরোস্কোপে লুকিয়ে আছে। আপনার ছেলে ভালো পড়াশোনা করেছে, ভালো কিছু করেছে, আপনার মেয়ে ভালো পড়াশোনা করেছে, ভালো চাকরি কেন পাচ্ছে না, বা চাকরিতে পেতে গিয়ে বারবার বাধা সৃষ্টি হচ্ছে কেন, চাকরিতে করতে গিয়ে তার শত্রুতা কেন বাড়ছে, সব কিন্তু আপনার মেয়ে বা ছেলের হরোস্কোপে লুকিয়ে আছে। এই হরোস্কোপটাকে মেনলি বিচার করবে কারা? এই মেনলি বিচার করে একজন অ্যাস্ট্রোলজার এবং পাওয়ারফুল অ্যাস্ট্রোলজার, যারা জ্ঞানের পরিধিটা ভালো। এবার প্রশ্ন হতেই পারে আপনাদের যে স্যার এই যে এইভাবে যে প্রবলেমগুলো নিয়ে আমরা অনেক মানুষের কাছে ছুটেছি, অনেক মানুষের কাছে গেছি, কিন্তু তারাও সেইভাবে আমাদের সমস্যার কথা শোনার পর তারাও কিছু প্রোটেকশন বা প্রতিকার দিয়েছিল, কিন্তু আমি কোনো রেজাল্ট বুঝতে পাইনি। কেন পারেননি? তফাৎটা কোথায় ছিল? কারণ আমরা যখন কোনো কারণে রোগের জায়গায় যখন ডাক্তারখানায় গিয়ে বলি, ডাক্তার যদি প্রয়োজন মনে করে, তখন আমাদের কিছু টেস্ট লিখে দেয়। এই টেস্টের মাধ্যম দিয়ে আমরা ডাক্তার বুঝতে পারে তার রোগের পরিধিটা কতটা বেড়েছে, তার উপর কি ওষুধ প্রয়োগ করলে তার রোগের কন্ট্রোলটা কতটা করা যাবে, এটা তখন ডাক্তাররা বুঝতে পারে। তা আমাদের জ্যোতিষের কোনো টেস্ট নেই, তান্ত্রিকদের কোনো টেস্ট নেই, যে টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই জ্যোতিষটা কতটা পাওয়ারফুল বা এই তান্ত্রিকটা কতটা পাওয়ারফুল। সেই টেস্টটা আপনারা জানবেন কি করে? যে ব্যক্তি আপনাকে অতীতের ঘটনা বলছে না, ভবিষ্যতের ঘটনা বারবার বলে যাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে ঘেটে যাচ্ছে। আপনি ঘটনা বলেছেন, আমার ছেলের বিয়ের প্রবলেম নিয়ে এসেছি, বা আমার মেয়ের বিয়ের প্রবলেম নিয়ে এসেছে। বিয়ের প্রবলেম কিরকম? বিয়ে দিয়েছি, 1 বছরের মধ্যে অশান্তি, শাশুড়ি প্রবলেম করছে, এই করছে, ও করছে, সব বললেন। তখন বলে হ্যাঁ দেখতে পাচ্ছি শাশুড়ি এমন অবস্থা, আপনার মেয়েকে এই করবে, ওই করবে, হ্যান করবে, সব ভবিষ্যৎ বলে দিল। কিন্তু এই কথাটা পারফেক্টলি আপনার মেয়ের ক্ষেত্রে ঘটবে কিনা সেটা জানবেন তখনই, যখন সে মেয়ের অতীতের কিছু ঘটনা বলবে। কিন্তু দেখবেন বেশিরভাগ জ্যোতিষ বলুন আর তান্ত্রিক বলুন, এই অতীতকে ঘাটে না। আগেকার জ্যোতিষটা কিন্তু ঘাটতে হয়। যারা 60 দশক 70 দশকে যারা জ্যোতিষী করত, তারা কিন্তু এইরকম ভাবে আগে অতীত বলে দিতে পারত।
কিন্তু এখনকার জ্যোতিষটা কেন অতীত বলতে পারে না? কেন তারা ভবিষ্যৎ ভালো দেখতে পায়, অতীত বলতে পারে না কেন? কারণ তাদের ভিতরে জ্ঞানের পরিধিটা কিন্তু কম থাকে। এই জায়গাটাকে আগে ভালো করে বুঝতে হবে। তার ফলে কি হচ্ছে, তাহলে টেস্ট যদি আপনাকে ওই যেরকম ডাক্তাররা যেমন টেস্ট দেয় বিভিন্ন রোগের জন্য, বিভিন্ন সিস্টেমের জন্য, তাহলে আপনাদেরকেও কিছু না কিছু জায়গায় যখন আপনি আপনার অর্থ ব্যয় করতে চলেছেন, আপনি ভিজিট দিচ্ছেন, আপনি সেই মানুষটিকে ভরসা করে আপনি আপনার তার ভবিষ্যতের দায়িত্ব চাচ্ছেন, তাহলে সেই ব্যক্তিটা কতটা ভালো, সে আপনার জীবনে কতটা প্রভাব মানে সমস্যা থেকে মুক্ত করে আনতে পারবে, তার টেস্ট আপনি কোনোদিনও করবেন না। সে যেটা বলবে সেটার উপর ভয় ভীত হয়ে গিয়ে আপনার প্রতিকার করে ফেলবেন। তাহলে সেই প্রতিকার করেছেন তো অনেকদিন, অনেকবার অনেক জায়গায় এরকম ভাবে গেছেন, তো প্রতিকার তো ঘুরি ঘুরি পড়ে আছেন, রেজাল্ট কজন পেয়েছেন? আর আমার কথা মতো যদি শুনে যদি আপনি এই পরীক্ষাটা করে দেখুন, তাহলেই আপনি আপনার জীবনের সঠিক মানুষের সন্ধান খুঁজে পাবেন। দেখবেন বেশিরভাগ লোকেরা, বেশিরভাগ জ্যোতিষ বলুন আর তান্ত্রিকই বলুন, অতীত ঘাটবে না। যত বড়ই তান্ত্রিক, ঘন্টা বাজানো তান্ত্রিক হোক আর যাই হোক, যত ভিড়ই দেখুন, আপনি শুধু গিয়ে বলবেন যে স্যার ডেট অফ বার্থ দেবে, বলে তোমার সমস্যা বলো। না, সমস্যা আমি বলবো না, সমস্যা আপনি কি দেখছেন, কারণ আপনি তো সাধক মানুষ। সাধক মানুষ যখন আপনি সবকিছু দেখতে পান, তাহলে তো নিশ্চয়ই আমার প্রবলেমটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আপনি বলুন, দেখবেন এড়িয়ে চলে যাচ্ছে। এত সময় নেই আমার। তোমার যদি প্রবলেম বলার থাকে বলো, নইলে তুমি যেতে পারো। তাহলে সেখানে আপনি প্রতিকার করিয়ে আপনার সমস্যার জন্য দায়িত্ব দিয়ে প্রতিকার করিয়ে আপনি আপনার জীবনে অর্থ নষ্ট করবেন কিনা, দায়িত্বটা সম্পূর্ণ আপনার থাকবে। কেন আমি তো বলতে পারি না, কারণ আমাদের প্রফেশনে সবাই ভালো, কিন্তু আপনাদের ভালো মন্দটা বোঝাবার চেষ্টা করছি। জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ বিজনেস নয়, তন্ত্র শাস্ত্র, তন্ত্র কোনো বিজনেস নয়। আমি এটাই বোঝাবার চেষ্টা করি। আর যারা শাস্ত্র জানে তাদেরকে আপনাকে অতীতের আপনার জীবনে কি কি ঘটেছিল সেগুলো আপনাকে বলতে হবে না, তারাই বলে দেবে। এবং তারা যখন বর্তমানটা বলবে তখন বলে, হ্যাঁ স্যার এইটা নিয়েই আমি এসেছি। আর তিনি যদি ভবিষ্যৎ বলে দেয় যে এই ঘটনাগুলো ঘটবে, এই প্রতিকার আপনার না করলে আপনার এইগুলো মারাত্মকভাবেই ঘটবে, তাহলে সেটাও মিলিয়ে নেবেন, ওটাও ঘটবে আপনার। কারণ যারা জ্যোতিষ জানে তারা অতীত মেলাতেও জানে, আর যারা জ্যোতিষ তন্ত্র কিছুই জানে না তারা অতীতকে ঘাটবে না। ভবিষ্যৎ তারা দেখতে পায়, অতীত বলতে পারে না। সেই সব মানুষের কাছে গিয়ে প্রতিকার করিয়ে আপনি অর্থ নষ্ট করবেন কিনা সেটা টোটাল দায়িত্বটা আপনাদের। আমি সমস্যার কথাগুলো তুলে ধরলাম, আজকের অনুষ্ঠানে যতগুলো সমস্যা সব তুলে ধরলাম। এবার দেখে নিন আপনাদের কার কি সমস্যা, সেই অনুযায়ী কার কাছে গেলে আপনি আপনার সঠিক সিদ্ধান্তে বা সঠিক মানুষের কাছে পৌঁছাবেন, সেটা সিদ্ধান্তটা টোটাল আপনার রইল। আমি বলছি না আমার কাছেই আসুন, আমার মতো অনেক মানুষ আছে, তাদের কাছে গিয়েও ডেভেলপ পাবেন, কিন্তু সবাইকে অতীতটা ঘাটতে দেবেন। যাকে বিশ্বাস তার কাছেই যাবেন, কিন্তু শুধু তাকে বলবেন যে আপনি সমস্যাটা বলুন, ঠিক আছে বললেন কিন্তু স্যার আমাকে অতীতে কয়েকটা ঘটনা বলুন না যেটা আমার জীবনে ঘটেছে, তিনি ঘাটছেন কিনা, কিছু বলছেন কিনা, তিনি মেলাচ্ছেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ তিনি আমাকে মিলিয়েছেন, তাহলে তার উপর ভরসা রাখতে পারেন, তিনি ভবিষ্যতে যেটা বলবেন সেটাও কিন্তু মেলার সম্ভাবনাটা 99.9% থাকবে। আমি 1% রেখে দিলাম, কেন সবকিছু জিনিস 1% মানে হুবহু বলা সম্ভব নয়। সেটা ডাক্তারের ক্ষেত্রে হোক, আমাদের জ্যোতিষশাস্ত্র হোক। জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রের উপর বিশ্বাস করে যারা এগিয়েছে, জীবনের সফলতা তারাই পেয়েছে, কিন্তু সঠিক মানুষের সন্ধান আপনাকে খুঁজতে হবে। সঠিক সন্ধান না পেলে কার্য করতে পারবেন না। যারা সঠিক মানুষের সন্ধানে খুঁজতে চাইছেন, বা যারা মনে করছেন যে দেবরাজ শাস্ত্রীকে একবার হলো আমার জীবনের সমস্যা নিয়ে আমি ওনার কাছে যাবো, বা আমার ছেলে মেয়ের সমস্যা নিয়ে আমি ওনার কাছে যাব, তাদের ক্ষেত্রে বলছি যোগাযোগ করে নেবেন নিচে দুটো ফোন নাম্বার, আর দেখে নিন কোথায় কোন জায়গায় আপনার জন্য সুবিধা। যদি দূর দূরান্ত থেকে যদি দেখেন, তাহলে অনলাইন কনসালটেন্সি আছে, তবে সময়ের ঘড়ি বলছে আর তো সময় নেই, আমাকে বিদায় নিতে হবে। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে 3:30 প্রত্যেক দিন এই একই চ্যানেলে। আজকের মতো বিদায়, নমস্কার।